আসসালামু আলাইকুম। যারা সবসময় বলে থাকেন যে বিএনপি চাঁদাবাজ, বিএনপি দুর্নীতিবাজ, ওদের জন্য একটা ভিডিও দিতেছি, আপনারা ভিডিওটা দেখেন। এই দেশে কারা চাঁদাবাজি করতেছে, কারা দুর্নীতি করছে, আপনারা বুঝতে পারবেন। প্রকল্পে গিয়ে চাঁদা দাবি করছে, সেটা সকল অঙ্গ সংগঠন সহ বিএনপি সবার কিন্তু একটা নামের তালিকা এই অঞ্চলেরটা অন্তত আমার কাছে এসেছে। আমি সবাইকে অনুরোধ জানাবো, আমরা সকলে ভাই, আমরা একটা সুযোগও যাতে না দেয় আমাদেরকে সমালোচনা করার, একটা দুইটা ঘটনাও যাতে না ঘটে। অন্তত ঢাকা শহর থেকে আমরা এটা শুরু করি, এই উদাহরণটা আমরা চালু করি, দেখবেন সারা বাংলাদেশে কিন্তু অটোমেটিক সবাই শুধরায় যাবে। আমরা ঢাকা শহরে যদি কোনো ধরনের এই যে অপকর্ম যারা করছে তাদের বিরুদ্ধে আমরা কঠিন ব্যবস্থা নিতে পারি। আর আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান তো নিজেই মামলা করে দিয়েছেন। ওই যে গুলশানে একটা ঘটনা ঘটছে, আর অনেকগুলা ঘটনায় তিনি মামলা করেছেন। সেদিন পরশুদিন একটা টকশোতে দেখলাম যে ভিপি নুরুল হক খুব সুন্দর করে একটা কথা বলছে, বিএনপি হাতির মতো শরীর, দেখা যায় বড়, কিন্তু করছে কাজ সবাই, কাজকর্ম বিভিন্ন অপকর্ম সকল দলেরই লোকজনেরা করছে, কিন্তু বিএনপি যেহেতু বড় দল দেখা যাচ্ছে বেশি। কিন্তু এখন আমার মনে হয় যে আমাদের একটু সচেতন হওয়ার সময় এসেছে, যেহেতু আগামী দিনে আমাদেরকে নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প নাই। আমাদেরকে শতভাগ জনগণের মনকে জয় করে আমাদেরকে রাজনীতি করতে হবে। তো এই একজন দুইজন যে আমাদের জন্য যে সুনাম পূর্ণ করার জন্য তারা অপকর্ম করছে, তাদেরকে আমরা কোনোভাবেই দলে রাখতে পারবো না। এই একজন দুইজনের জন্য সবাই আমরা বিএনপির যারা রাজপথে ছিলাম, আন্দোলন সংগ্রাম করেছি, আমরা গালি খাইতে পারবো না, আমরা আর জনগণের বিরাট ভাজন হইতে পারবো না। যথেষ্ট হয়েছে, আমাদেরকে এখনই এদেরকে চিহ্নিত করে তাদেরকে দল থেকে লাঠি মেরে বের করে দিতে হবে। চাঁদাবাজদের এবং যারা দখল করবে, যারা বিভিন্ন মার্কেট দখল করবে, সমিতিতে গিয়ে জোর খাটিয়ে দখল করবে, তাদের কারণে আমরা কলঙ্কিত হব, সেটা আর হতে দেওয়া হবে না ভাইয়েরা।